নিচের দিকে যদি রিয়েক্ট করে তাহলে ডাউনের জন্য চলে যাবো আমরা। ওকে, তারপরে হচ্ছে আমি সাথে সাথে আবার ওই জায়গায় নিচের দিকে দুইটা ট্রেড করছি। এই জায়গা পর্যন্ত মার্কেট যে কোনোভাবে আসতে পারে। এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল আসার চান্সেসটা বেশি থাকবে। হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা ট্রেড করব ইউরো ইউএসডি মার্কেটে। আমি এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড করছি। মার্কেটের লেভেলটা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? এই জায়গা পর্যন্ত মার্কেট যে কোনোভাবে আসতে পারে, সেজন্য হচ্ছে আমি ডাউনের জন্য একটা ট্রেড করছি। ওয়েট এন্ড সি, আমরা দেখবো যে মার্কেটটা কতটুকু যায়। একটু বড় ক্যান্ডেল আসতেছে। ওকে, অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে। ক্যান্ডেলটা আবারও কি করছে, গ্যাপ আপ করছে। মার্কেটটা এই জায়গা থেকে উপরে গেছিল, ঠিক আছে? তারপর হচ্ছে এই জায়গা থেকে ড্রপ করতেছে, এই জায়গা থেকে ড্রপ করতেছে। ওকে, দেখেন এই জায়গায় হচ্ছে একটা লেভেল আছে। তো মার্কেট সচরাচর যে উপর দিকে কন্টিনিউ করবে এরকম না, নিচের দিকেও যেতে পারে। ওকে, এই জায়গায় আমি আবারও আরেকটা ডাউনের জন্য ট্রেড করছি। কেন না, এই জায়গায় মার্কেটের লেভেল আছে এই জায়গায়, ঠিক আছে? এই লেভেল পর্যন্ত, অথবা এই জায়গায় নিচে যে লেভেলটা আছে এই লেভেল পর্যন্ত মার্কেট যেতে পারে, ঠিক আছে? সেই জন্য হচ্ছে আমি এই জায়গায় ট্রেড করছি, দেখি কি কয় মার্কেটে। আমাদের ট্রেডটা কিন্তু এটিএম ছিল। ওকে, আমাদের ট্রেডটা কিন্তু এটিএম ছিল, কিন্তু গ্যাপ ডাউনের মাধ্যমে আমাদের, গ্যাপ আপের মাধ্যমে আমাদের ট্রেডটা কিন্তু লস হয়েছে, তাই না? সেজন্য হচ্ছে আমি এই জায়গায় অ্যাপের জন্য দুইটা ট্রেড করছি সাথে সাথে। এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল আসার চান্সেসটা বেশি থাকবে, এবং এই লেভেল পর্যন্ত ক্যান্ডেলস্টিকের যে 50% লেভেলটা আছে এই লেভেল পর্যন্ত আসার চান্সেস থাকবে, ঠিক আছে? তো দেখি আমরা ওয়েট করি মার্কেট কিভাবে রিয়েক্ট করে আমাদের। আচ্ছা, এই জায়গায় যে ট্রেডটা প্লেস করছি, এই জায়গায় ট্রেড আপের জন্য ট্রেড প্লেস করার রিজনটা কি? মার্কেটে তো ডাউন ড্রপ, তারপরে আপের জন্য ট্রেড প্লেস করছি। দেখেন এই জায়গায় মার্কেটটা কি করার ছিল, এই জায়গায় মার্কেটটা কন্টিনিউ করার ছিল, কিন্তু কন্টিনিউ করে নাই, গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করে এই লেভেলে গেছে। গ্যাপ আপ করেও এই লেভেলটাকে কি করতে পারে নাই, মার্কেট ব্রেক করতে পারে নাই। গ্যাপ আপ করেও এই লেভেলটাকে মার্কেট ব্রেক করতে পারে নাই। তো সেজন্য এই ক্যান্ডেলটা গ্যাপ আপ করার পর আবারও গ্যাপ আপ করছে, যে লেভেল থেকে গ্যাপ করছে এই ক্যান্ডেলটা আবারও এই লেভেলে, সেম লেভেলে গ্যাপ আপ করছে। তারপর নিচের লেভেলে যখনই টাচ করছে, নিচের লেভেল থেকে আপের দিকে কনফার্মেশন দিছে। তো সেজন্য হচ্ছে আমি আপের জন্য একটা ট্রেড করছি, দুইটা ট্রেড করছি এই জায়গায়। অবশেষে আমাদের ট্রেডগুলো উইন হয়ে গেছে। এই জায়গায় ক্যান্ডেলটা কি করছে, গ্যাপ আপ করছে। ওকে, এই জায়গায় ক্যান্ডেলটা গ্যাপ আপ করছে। গ্যাপ আপ করছে কেন? এই জায়গায় 50% লেভেলটা ব্রেক করছে মার্কেট, ঠিক আছে? এই জায়গায় আমরা একটা গান বক্স লাগিয়ে দেখবো যে এই ক্যান্ডেলে আমাদের 50% লেভেলটা কোথায়। ওকে, এই জায়গায় যদি স্পষ্টভাবে দেখেন তাহলে এই জায়গায় হচ্ছে এই লেভেলটা মার্কেট ব্রেক করছিল। ওকে, নিচের দিকে যদি রিয়েক্ট করে তাহলে ডাউনের জন্য চলে যাবো আমরা। ওকে, এই জায়গায় আমি ডাউনের জন্য একটা ট্রেড করছি। এই ক্যান্ডেলটা কিন্তু একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করার রিজনটা কি দেখেন, মার্কেট এই জায়গায় গ্যাপ আপ করছিল, গ্যাপ আপ করে হচ্ছে এই 50% লেভেলটাকে স্কিপ করছে, কিন্তু স্কিপ করার পর অনেক উপরে গেছে, এবং সেলারদের যে প্রেশারটা ছিল এই প্রেশারটা নিয়ে আসছে মার্কেটকে কোথায়, এই 50%-এর নিচের লেভেলের, ক্যান্ডেলস্টিকের 50% লেভেলের নিচে। তো আবারও মার্কেট কি করছে, এই 50%-এ টাচ করছে যখন, তখন হচ্ছে নিচের দিকে সেলাররা প্রেশার দিচ্ছে। সেজন্য হচ্ছে আমি ডাউনের জন্য এই জায়গায় একটা ট্রেড করছি। ওকে, অবশেষে মার্কেট নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ আমাদের ট্রেডটা উইন হওয়ার চান্সেসটা বেশি থাকবে। ওকে, ওয়েট এন্ড সি। ওকে, আবারও ক্যান্ডেলটা কি করছে, গ্যাপ আপ করছে। আমাদের ট্রেডটা অবশেষে উইন হয়ে গেছে। আবারও ক্যান্ডেলটা কি করছে, গ্যাপ আপ করছে। গ্যাপ আপ করে নিচের দিকে কন্টিনিউ করতেছে। রিজন ছাড়া ট্রেড করা ভালো না, ঠিক আছে? যে কোনো ট্রেড আপনি প্লেস করতেছেন, রিজন ছাড়া ট্রেড করার কোনো প্রয়োজন নাই। এই ক্যান্ডেলটা একটা বিগ ক্যান্ডেল হবে, যেহেতু এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হবে, ঠিক আছে? তো আমি এত নিচে ট্রেড করবো না, এত নিচে ট্রেড করার আমার কোনো প্রয়োজন নাই। সেজন্য আমি এত নিচে আর ট্রেড করতেছি না। এই ক্যান্ডেলটা আমরা অবজারভেশন করব, আমরা পরে ক্যান্ডেল হচ্ছে ট্রেড করব। আমরা মেবি 5টা ট্রেড করে নিছি এখন, টোটাল হচ্ছে 5টা ট্রেড করে নিছি।
মার্কেটে এই জায়গায় পুলব্যাক আসার চান্সেস থাকতে পারে। রিয়েক্ট করছে এই ক্যান্ডেলে, বায়াররা রিয়েক্ট করছে, তো সেই জন্য এই ক্যান্ডেলটা পুলব্যাক আসার চান্সেসটা বেশিরভাগই চান্সেস থাকতে পারে। ঠিক আছে, এবং এই জায়গায় মার্কেট যে ব্রেকআউটটা করছিল এটা একটা বিগ ব্রেকআউট, এবং নিচে থেকে রিয়েক্ট করছে কারা, বায়াররা রিয়েক্ট করছে, তো সেজন্য একটা গ্রিন ক্যান্ডেল আসতে পারে স্বাভাবিক। আমি ট্রেড প্লেস করি নাই, কারণ আমার এই জায়গায় আমি যদি দেখি তাহলে মার্কেটের ট্রেন্ডটা হচ্ছে সম্পূর্ণ একটা ডাউন ট্রেন্ড, এবং সেলাররা পাওয়ারফুল ভাবে হচ্ছে নিচের দিকে কন্টিনিউ করতেছে। তো সেই জন্য আমার আমার প্রত্যেকটা ট্রেড নিচের দিকে ট্রেড করাটাই বেস্ট হবে। ওকে, মার্কেট উপর দিকে টাচ করে হচ্ছে নিচের দিকে কন্টিনিউশন করছে, অর্থাৎ মার্কেট এই লেভেলটা পর্যন্ত যাওয়ার চান্সেস থাকবে। ওকে গাইস, অনেক সময় কথা বলতে বলতে হচ্ছে 3টা ক্যান্ডেলে ট্রেড করতে পারি নাই। মার্কেট বলতেছে কিন্তু নিচের দিকে যাবে, তাই না? মার্কেট বলতেছে নিচের দিকে কন্টিনিউ করবে, কিন্তু এই জায়গায় বলতেছে যে উপর দিকে যাবে। এত মোমেন্টাম মার্কেটে রিভার্স করাটা একটু কেমন কেমন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরও আমি এই জায়গায় আপের জন্য একটা ট্রেড করে নিব একটু নিচে দেখে। ওকে, এই জায়গায় আমি আপের জন্য একটা ট্রেড প্লেস করে নিছি, আর এই জায়গায় আপের জন্য ট্রেড প্লেস করার রিজনটা হচ্ছে যে জায়গায় গ্যাপ আপ করছে মার্কেট উপর দিকেই চলে আসবে অবশ্যই, সেটা দেখবেন। কারণ কি, এই জায়গায় যে নিচের দিকে যে উইকটা দিছে দেখেন, এই জায়গায় কন্টিনিউশন দিছে, কন্টিনিউ করতে পারেনি মার্কেট, তারপর আবার ওই ক্যান্ডেলটা কন্টিনিউশন দিছে, কন্টিনিউ করতে পারেনি। তো এই যে নিচে যে লেভেলটা আছে, এই লেভেলের নিচে ট্রেডটা নেওয়া আমাদের জন্য জরুরি ছিল। ঠিক আছে, এই জায়গায় নিচের ট্রেডটা প্লেস করলে উইনিং রেশিওটা ভালোই থাকতো। ওকে, ওয়েট এন্ড সি দেখি। ওকে, তারপরে হচ্ছে আমি সাথে সাথে আবার ওই জায়গায় নিচের দিকে 2টা ট্রেড করছি। আমাদের লেফট সাইডে যদি দেখি তাহলে এটাই হচ্ছে আমাদের লেভেল, ক্যান্ডেলটা এই লেভেল পর্যন্ত যাওয়ার চান্সেসটা থাকবে বেশি, কারণ এই লেভেল থেকেই হচ্ছে মার্কেট রিয়েক্ট করছে নিচের দিকে। ওয়েট এন্ড সি। ওকে, 9, 8, 7, 5, 4, 1। ওকে গাইস, অবশেষে আমাদের এই 2টা ট্রেড উইন হয়ে গেছে, এবং মার্কেট তার টার্গেটটা ফিল আপ করে নিছে। মার্কেটের টার্গেটটা ছিল এই জায়গা থেকে, টার্গেট ছিল যে এই জায়গায় এই লেভেলটা ফিল আপ করা, অবশেষে মার্কেটটার টার্গেটটা ফিল আপ করে নিছে। তো সেজন্য হচ্ছে আমরা এই মার্কেটে আর ট্রেড করব না, আমরা চলে যাব হচ্ছে অন্য একটা মার্কেটে। এই জায়গায় যদি দেখেন তাহলে হচ্ছে আমরা টোটাল ট্রেড করছি হচ্ছে 8টা, যার মধ্যে হচ্ছে আমাদের 2টা ট্রেড লস, অর্থাৎ আমাদের 6টা ট্রেডই উইন হয়েছে। ঠিক আছে, তো আমরা আরো 4-5টা ট্রেড করব, যেগুলো আর উইনিং রেশিও ভালোই রাখতে হবে আমাদের। ওকে গাইস, আমরা এই জায়গায় চলে আসছি ইউএসডি পিআরএল মার্কেটে, এবং আমি এই জায়গায় ডাউনের জন্য 2টা ট্রেড করছি। এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করার রিজনটা কি দেখেন, মার্কেট এই জায়গায় আপ ট্রেন্ডে কিন্তু ছিল। ঠিক আছে, তারপরে এই জায়গায় কি বলে, এই জায়গায় হচ্ছে বায়াররা স্টপ করার পর এই জায়গায় বায়াররা স্টপ ইন্ডিকেশন দিছে, তারপরে সেলাররা হচ্ছে কন্টিনিউশন দিছে। ঠিক আছে, কন্টিনিউশনটা অনেক হ্যাপি একটা কন্টিনিউশন ছিল, উপর থেকে রিজেকশনের মাধ্যমে অনেক পাওয়ারফুল ভাবে সেলাররা কন্টিনিউশন দিছে। তো মার্কেটের টার্গেট থাকবে এই লেভেলটাই ব্রেক করা। ঠিক আছে, এই জায়গায় আরেকটা লেভেল আছে, এই লেভেলে মার্কেট চলে আসছে। ঠিক আছে, এই জায়গায় যদি দেখেন তাহলে এখন যদি ভিউটা দেখি আমরা, তাহলে এই জায়গায় আমাদের একটা প্যাটার্ন ক্রিয়েট করছে, এটা থাকবে আমাদের নেক লাইন। মার্কেট যদি এই লেভেলে টাচ দেয়, ওকে, এটা রিট্রেসমেন্ট দেয়, তাহলে তারপরেরটা হতে আমাদের ডাউনের জন্য ট্রেড হবে, বা এই লেভেলের উপর থেকে হচ্ছে আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারি, এই লেভেলটা মার্কেট ব্রেক করতে পারে। ওকে, ফার্স্ট অফ অল উপর থেকে ট্রেডটা নেওয়ার ছিল আমাদের, এখন ব্রেক করছে। এই জায়গায় যদি আমি ট্রেডও প্লেস করতে পারি, কিন্তু মার্কেট অনেক নিচে যাওয়ার চান্সেসটা থাকতে পারে, তো এই জায়গায় ট্রেড প্লেস করা রিস্কি হয়ে যাবে, কারণ এই জায়গায় প্যাটার্নের রিট্রেসমেন্ট আসার চান্সেসটা বেশি থাকবে। দেখেন, কারণ এই জায়গায় লেভেল আছে, এবং এই লেভেল থেকে এই ক্যান্ডেলটা টাচ করার পর এই লেভেল থেকে রিজেকশন নিয়ে উপরে এসে ক্লোজ দিছে। ওকে, ফার্স্ট অফ অল এই ক্যান্ডেলটা উপরে যাওয়ার কারণে হচ্ছে নিচে থেকে একটা রিজেকশন হয়, কিন্তু এই লেভেলের উপরে এই ট্রেডটা নেওয়ার ছিল। কন্টিনিউশন সাইন, এই লেভেলে ট্রেড করতে হবে, উপরে যে লেভেল আছে এই লেভেলে যদি আসে মার্কেট, তাহলে এই জায়গা থেকে ট্রেড করবো ডাউনের জন্য।
এই কন্ডিশন দেখ না কেন উপরে আসতে হবে। কামন মুভ আপ। ট্রেড প্লেস করার জন্য উপরে লেভেলে আসতে হবে মার্কেট। একটা ট্রেড প্লেস করে দিলাম, লাস্ট একটা ট্রেড প্লেস করছি, কারণ এই জায়গায় বায়াররা কিন্তু দেখেন এই জায়গায় সেলাররা উইক শিফটিং করতেছে নিচের দিকে, কিন্তু একটা নিচেই যাবে। সেফটি মার্জিন ছিল উপরের লেভেল, আমি উপরের লেভেলের জন্য ওয়েট করতেছি, কিন্তু এই জায়গায় বারবার মার্কেট এই লেভেল থেকে হচ্ছে বাধাগ্রস্ত হইতেছে, নিচের দিকে প্রেশার জেনারেট করতেছে। তো সেই জন্য হচ্ছে আমি এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড করছি, অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে। ওকে গাইস, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হ্যাপি ট্রেডিং।